নমস্কার বন্ধুগণ, নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। প্রায় 2 সপ্তাহ বাদ আবার এসেছি বহরমপুর পঞ্চাননতলা রেল ফ্লাইওভারের বর্তমান কাজের আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে যতটুকু সম্ভব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, আমরা আগেই বলেছি এই পঞ্চাননতলা রেল ফ্লাইওভারের গুরুত্ব যথেষ্টই আছে, কেননা আর কিছুদিনের মধ্যে এই লাইনে ট্রেনের সংখ্যা অনেক বেড়ে যাবে। তখন ঘন ঘন রেলগেট ওঠানামা করবে, ফলে লাইনের উভয় সাইডেই প্রচণ্ড জ্যাম হবে। এই জ্যাম যাতে না হয় তার জন্যই এই পাশেই বিশাল ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কাজ কতটুকু এগোলো সেটা দেখানোর জন্যই আপনাদের সামনে আমরা এখানে এসেছি। চলুন কথা না বাড়িয়ে সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। এই সেই পঞ্চাননতলা রেলগেট। এই রাস্তাটা হচ্ছে ওল্ড NH-34 কলকাতা শিলিগুড়ি রুট বাইপাস রাস্তা হওয়ায় এই পঞ্চাননতলা রেলগেটের গাড়ির চাপ কমলেও এই রাস্তার গুরুত্ব কিন্তু কমেনি, কারণ দমকল, করিমপুর এইসব সাইডের গাড়ি কিন্তু এই ওল্ড NH-34 দিয়েই যাতায়াত করে। ফলে রেলগেট যখন নামে তখন লাইনের দুই ধারে প্রচন্ড জ্যাম হয়। এই জ্যামের হাত থেকে মুক্তির জন্যই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কাজ অনেক বছর আগেই শুরু হয়েছিল, কিন্তু রেল লাইনের পশ্চিম প্রান্তে কিছু জমিজটের কারণে কাজটা অনেকদিন বন্ধ ছিল। এই বছর অর্থাৎ 2025 সালে সমস্ত জমিজটের সমস্যা মিটে গেছে এবং পুনরায় সেই ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হয়েছে। এই কাজের অগ্রগতি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে মাঝে মধ্যে পরিবেশন করে থাকি। আমরা এখন পঞ্চাননতলা ফ্লাইওভার যেখানে নির্মাণ হচ্ছে সেই পজিশনে চলে এসেছি। আমি এখন লালগোলা শিয়ালদা লাইনের এই দিকটা হচ্ছে শিয়ালদা বহরমপুর সাইড, আর এই সাইডটা হচ্ছে লালগোলার দিক। এটা হচ্ছে সেই পঞ্চাননতলা রেলগেট। এই যে সামনে দেখতে পাচ্ছেন, জুম করে দেখায়, এই সেই পঞ্চাননতলা রেলগেট। পশ্চিম প্রান্তে যে কাজটা চলছে পঞ্চাননতলা ফ্লাইওভারের, ওই যে দেখতে পাচ্ছেন পাইলিং এর জন্য যে খুঁটি পোতা হয়েছে, এই জায়গাটায় কাজ চলছে। সাইডে কাজ হয়ে গেছে অনেকটাই। এখানে সমস্ত ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতি, এই যে লোহা, পাইপ, বালি, সিমেন্ট সমস্ত এখানেই রাখা রয়েছে। এই যে পিলারগুলো, এগুলো কিন্তু অনেকদিন আগেই এই পজিশন হয়েই ছিল। এদিকে কাজ এখন বন্ধই আছে, এখন কাজ এদিকে হচ্ছে না, হচ্ছে পশ্চিম প্রান্তের কাজ এগোলে তবেই এইদিকে কাজটা হবে। তখন তো আপনাদের সামনে সেই আপডেটও নিয়ে আসবো। অ্যাকচুয়াল ঠিক কোন জায়গায় পঞ্চাননতলা রেল ফ্লাইওভারটা নির্মাণ করা হচ্ছে সেই পজিশনটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন জায়গায় এই ফ্লাইওভারটা নির্মাণ হচ্ছে। নমস্কার, আবার আমরা এসে গেছি বহরমপুরের সেই পঞ্চাননতলা সংলগ্ন রেলগেটের কাছে যে ফ্লাইওভারটি তৈরি হচ্ছে, সেই ফ্লাইওভারের কাজের পূর্ণাঙ্গ বিবৃতি দেওয়ার জন্য। আমরা আজ থেকে দিন 10-12 আগে এসেছিলাম একবার এখানে, এসে যে কাজ আমরা দেখে গেছিলাম সেই কাজ দেখে যাওয়ার পরে আজকে আবার পুনরায় আপনাদের কাছে কাজের পুনঃসম্প্রচারণ করার জন্য এসেছি। এই সামনে যে লোহার খাঁচাগুলো দেখছেন, এর আগের বার আমরা যে খাঁচাগুলো দেখে গেছিলাম সেই খাঁচাগুলো অলরেডি এখানে মাটির নিচে বসে গেছে। আবার নতুন করে এই ঠিক অদূরে দেখা যাচ্ছে উঁচু ঢিপিগুলোর কাছে যে অদূরে গর্তগুলো খোঁড়া হচ্ছে, ওখানে আবার কিছু পিলার তৈরি হবে, তার জন্য এই লোহার খাঁচাগুলো আবার তৈরি হয়েছে। দুঃখের বিষয়, আমরা কাজের দিনে আমরা আসতে পারি না বা পারিনি। চেষ্টা করেছিলাম এই সপ্তাহে কাজের দিনে আসবার, কিন্তু হয়ে ওঠেনি। আজকেও আসা হতো না, কিন্তু অনেক ম্যানেজ করে আমাদের আসতে হয়েছে। সেটা আমাদের পোশাক আশাকেই বোঝা যাচ্ছে। আমরা কাজের মধ্যে থেকে বেরিয়ে এসেছি এবং আমরা যে এই ভিডিওটা করব সেই প্রস্তুতি নিয়ে আসেনি, তবুও আপনাদেরকে আপডেটটা দিতে হবে। একটা দায়িত্ব, দায়ভার আমাদের মাথার উপর রয়েছে, যার জন্য আমরা পুনরায় এসেছি। এসে আজকের বর্তমান কাজের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি। এই যে খাঁচাগুলো দেখছেন, এই খাঁচাগুলো এই অদূরে যে আবার গর্তগুলো করেছে, ওই যে মানুষজন হেঁটে যাচ্ছে, মাটির উঁচু ঢিবি, ওইখানে কিছু গর্ত করা হচ্ছে। সেই গর্তের মধ্যে এই খাঁচাগুলো ঢুকিয়ে আবার পিলার তৈরির কাজ হবে। আমরা এখন বহির্দৃষ্টি থেকে আমরা দেখলে কোথায় কাজ কতটা উন্নতি হয়েছে বা কতটা এগিয়েছে আমরা কিছুটাই বুঝতে পারবো না। তার কারণ আমাদের সেই
উপরে দেখার মতন কোনো কাজ কমপ্লিট হয়নি, সবটাই যা হয়েছে আন্ডারগ্রাউন্ড মাটির নিচে। এর যে সলিড ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটা তৈরি হচ্ছে। এই ফাউন্ডেশনের কাজ যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, তারপরে যখন ঠিক ওই ওপারের মতন এপারে আবার সেই স্তম্ভ তৈরির কাজ শুরু হবে, তখন আমরা বুঝতে পারবো এদিকে কতটা কাজ এগিয়েছে। তবে আমার মনে হয় খুব শিগগিরই আমাদের এই কাজটি উপরে আমরা বাইরে থেকে দেখতে পাবো। সেটা এই পেছনের দিকে যে গর্তগুলো হয়েছে, এই গর্তগুলোর মধ্যে যখন এই পিলারগুলো সমস্ত ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পরে উপরের কাজ শুরু হবে। তবে অধিকাংশ কাজই আমাদের প্রায় সমাধার মুখে, শেষের মুখে, মানে সারফেসের মানে ভিতরে যে কাজগুলো করার কথা ছিল সেইগুলো সবটাই শেষের দিকে, প্রায় শেষ কয়েকটি পিলারের কাজ বাকি আছে। সেগুলো হয়ে গেলে আমরা উপরের যে কাজগুলো, সেই কাজগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো। এবং আমরা চেষ্টা করছি এবং আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, এরপরে নেক্সট যেদিনকে আসবো সেদিনকে আমরা আশা করি একটা কাজের দিনে, যখন এখানকার শ্রমিকরা কাজ করছে, কাজের পুনর্বিবরণ যাতে আমরা দিতে পারি, সেই সময় দেখে, দিন দেখে আমরা এসে আপনাদেরকে আবার পুনরায় সম্প্রচার করব। কাজ কতটা এগোচ্ছে, কতটা ধীর গতিতে, কতটা দ্রুত গতিতে, সেই বিশদ বিবরণ নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব। চলুন এবার আমরা ঘুরে দেখে নিই কোনখানে কতটা কাজ এগিয়েছে, কতটা পিলার হয়েছে, তারপরে বাকিটা আবার আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এই যে এখানে যে গর্তটি করেছে, একটি নতুন গর্ত, যেটি এর আগের বার এসে আমরা দেখেছিলাম সেই গর্তটি নয়, এটা নতুন গর্ত। এর মধ্যে সিমেন্ট দিয়ে, লোহার খাঁচা দিয়ে পিলার তৈরির কাজ চলছে। আমরা আসার কিছুক্ষণ আগে হয়তো কাজটা বন্ধ হয়েছে, দেখুন তার কারণ এর ভেতরে যে জলগুলো এখনো পর্যন্ত নড়ছে, বোঝা যাচ্ছে এখানে কাজ চলছিল। এখান থেকে জলটা যে ওঠে, জলটা উঠে আসতে সরাসরি গিয়ে ওই গর্তে গিয়ে পড়ে। ওই গর্ত থেকে আবার পাইপ দিয়ে, এই যে পাইপ দিয়ে ঘুরিয়ে আবার এই মেশিনে, এই পাইপ দিয়ে ঘুরিয়ে, পাম্প দিয়ে এই মেশিনে আবার নিয়ে এসে আবার নিচে জলটা দিয়ে আস্তে আস্তে নিচ থেকে মাটিগুলো তুলে জায়গাটাকে খালি করে, তারপরে লোহার খাঁচাগুলিকে এখানে বসানোর পরে সিমেন্ট বালি দিয়ে, তারপরে ইমারতি দ্রব্য এর মধ্যে জমিয়ে কংক্রিট একটা পিলারের ব্যবস্থা করা হচ্ছে। যা কিছু হচ্ছে সব এখন মাটির নিচে শক্তিশালী করবার জন্য মাটির নিচে করা হচ্ছে। কারণ এই ব্রিজের ওপর থেকে তো খুব ভারী যানবাহন যাতায়াত করবে, এবং যাতে জনসাধারণ যেতে গিয়ে সম্পূর্ণ নিরাপত্তার সহিত যাতায়াত করতে পারে, তার জন্যই এত প্রস্তুতি নিয়ে কাজ চলছে। আসুন আমরা আগে এগিয়ে দেখি কাজ কতটা এগিয়েছে। আমরা এখন উপর সাইডে এবং চারি সাইডে কাজটা দেখাচ্ছি। এর আগের দিন যখন এসেছিলাম এখানে, এই জায়গাটায় উঁচু মাটির ঢিবি ছিল। এখন দেখতে পাচ্ছেন ঢিবিগুলো সমস্ত মাটি কেটে সমান করা হয়ে গেছে, এবং এখানেই মাটির নিচে গর্ত করে পিলারের জন্য পাইলিং করা হচ্ছে। ওনাদের মুখ থেকে শোনা গেল এই জায়গায় 15টারও বেশি পিলার হবে। তার জন্যই এই সাইডে গর্ত খুঁড়ে প্রয়োজন মতো জায়গায় লোহার খাঁচাগুলো মাটির নিচে নামিয়ে পিলারের ফাউন্ডেশন করা হচ্ছে। এই যে আমরা যে উঁচু ঢিবির উপর উঠছি, এখানে গর্ত করা হবে। তার জন্য এই যে রাউন্ড শেপের যে লোহার খাঁচাগুলো এখানে রাখা রয়েছে, এগুলোই মাটির নিচে ঢোকানো হবে। এরকম অনেক পিলারই মাটির নিচে এরকম ঢোকানো ব্যবস্থা করা হচ্ছে ওই ক্রেনের মাধ্যমে। সেগুলো আমরা দেখাতে পাচ্ছি না, সেগুলো অদূরে অনেক কটাই হয়ে গেছে। একটু ঢিপি ছিল, সেটাই কিন্তু অনেকটাই সমান করা হয়েছে, এবং যেখানে যেখানে প্রয়োজন সেখানে ওই রকম গর্তগুলো খোঁড়া হবে। ওই সাইডে দেখছেন একই রয়েছে। ওই সাইডে সামনে আর কি কাজ এগাবে, সেগুলো পরবর্তী যে কাজগুলো হবে তখন আপনাদের সামনে নিয়ে আসবো। আমরা এই উপরের অংশে উঠেছি, উপরের অংশে উঠে দেখছি এখানেও কাজ মোটামুটি গর্ত করে পিলারগুলো বসানোর জন্য তার প্রস্তুতি চলছে। আমাদেরকে এর আগে কেউ একজন প্রশ্ন করেছিল যে এই ব্রিজটি কোথায় গিয়ে মিশবে। তবে আমরা যতদূর জানি, আমাদের এই ব্রিজটি গিয়ে আমাদের যে মোহনা বাস স্ট্যান্ড আছে, সেই মোহনা বাস স্ট্যান্ডের কাছে গিয়ে এই ব্রিজটি ওপার থেকে সরাসরি জাতীয় সড়ক থেকে গিয়ে, পুরনো জাতীয় সড়ক থেকে মোহনা বাস স্ট্যান্ডে গিয়ে এটা মিলবে। এখন কাজটি সম্পূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত পুরো ধারণা আপনাদেরকে দিতে পারছি না। যতটা ধারণা আমরা দিলাম সেটা আমাদের সম্ভাব্য ধারণা এবং কারুর মুখ থেকে শোনা ধারণা। আমাদের কাছে অফিসিয়াল কোনো রকম কোনো ডকুমেন্টেশন নেই, যার জন্য আপনাদের বলছি যে এই ব্রিজটি খুব সম্ভবত মোহনা বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হওয়ার কথা আছে। কি রে, তোদের এখানে বাড়ি? ওপরে? তোদের এখন ওখানে ওপরে থাকছিস? তোদের কবে নামতে কিছু বলেছে?
এখানেই এখন থাকবি, আবার এইদিকে কাজ হওয়ার পর তখন বলবে হয়তো নাকি? তোর নাম কি? কে? সমীরন। আগের দিন ছিল। আগের দিন ছিল, হ্যাঁ। তোমার নাম? শ্যাম। আর তোমার নাম? বিট্টু। শুভম। বাহ, আমি এখন অনেকটা উঁচুতে আছি, এই উঁচু থেকে আপনাদের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি। যে দূরে দেখতে পাচ্ছেন ওই ক্রেন দিয়ে, ওইখানেই পাইলিংটা একটা হচ্ছে আপাতত। এদিকে আরো অনেক 14-15টা পাইলিং অলরেডি হয়ে গেছে, তো আমরা দূর উঁচু থেকে আপনাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি। এখানে একটা হচ্ছে, আরো ওইদিকে দেখতে পাচ্ছেন রাখা রয়েছে লোহার খাঁচা, কেউ ওই রকম একইভাবে পাইলিং করে নিচে মাটির নিচে ওই বসানো হবে। এদিকেও দেখতে পাচ্ছেন খোঁড়াখুড়ির কাজ চলছে। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম এগুলো সমান উঁচু হয়েছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন এগুলোকে সমানভাবে কাটা হয়েছে, মাটি কেটে সামনের দিকে নামানো হয়েছে। এখানে কিছু বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে, ওই সাইডে দূরে দেখতে পাচ্ছেন, ওইদিকে দূরে যেখানে ঘরগুলো ওগুলো বাসস্থান রাখা করা হয়েছে। ওই দূরে রেল লাইন, আর ওটা ওপারের কাজ এখন কিছু হচ্ছে না, যখন হবে তখন আপনাদের সামনে সেই কাজও নিয়ে আসবো। চলুন সামনে এগিয়ে আপনাদের দেখায়। করা হয়েছে এইখান থেকে জলটা মেশিনের সাহায্যে উপরে উঠছে, আবার ওখানে ঘুরে মেশিন থেকে ঘুরে রাউন্ড হয়ে আবার এইখান দিয়ে ফিরে আসছে এই জল। পর আমরা এখন এই রেল লাইনের উপর দিয়ে যাচ্ছি, যে 55 তলা যে রেল গেট, ওই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো যাচ্ছে। এইখানে জ্যামটাকে আটকানোর জন্য, যাতে না হয় তার জন্যই এই ব্যবস্থা তৈরি করা হচ্ছে। বুঝতেই পারছেন কেমন এখান দিয়ে গাড়ি যাওয়া আসা করে। আমরা ভিডিও করতে করতে একদম এই যেখানে 55 তলা রেল গেটের এখানে চলে এলাম। আজকে তাহলে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো নেক্সট সপ্তাহে, তখন আপনাদের আরো ডিটেলস দেখাতে পারবো। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।